হ্যালো সবাইকে, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চিড়িয়াখানায়। আজকে আমরা চিড়িয়াখানার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এবং এখানে যেসব প্রাণীগুলো আছে সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে বাচ্চাদের জন্য এটি খুবই দারুণ একটি প্লেস এবং এখানে আসলে বাংলাদেশে যে জীববৈচিত্র্য আছে তার একটি কমপ্লিট প্যাকেজ আপনারা দেখতে পারবেন। সুতরাং সময় পেলে এখানে চলে আসতে পারেন। চলো আমরা ভিতরে যাব। চিড়িয়াখানায় আজের সাথে সাথে শুরু হলো ফোঁটা ফোঁটা বৃষ্টি। এমন বৃষ্টি সত্ত্বেও মানুষের কমতি ছিল না। 50 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম সোজা আমাদের চিড়িয়াখানায়। শুরুতেই চিত্রা হরিণের চিত্রালী সৌন্দর্য। যাই হোক, হরিণ দেখা আমাদের শেষ। সামনে এগোতেই চোখে পড়লো খুব সুন্দর একটি ব্যবস্থা। চিড়িয়াখানা আগত দর্শনার্থীদের জন্য ফ্রেশ হওয়ার একটা সুন্দর জায়গা। একটু সামনে আগানোর পরই চোখে পড়বে পুরা চিড়িয়াখানার ম্যাপ। কোন অংশে কি রয়েছে তার দিক নির্দেশনা দেয়া আছে। তারপরই পেলাম বান্দরের খাঁচা। চলুন বান্দরের একটু বান্দরামি দেখে আসি। এই বেটা এদিকে তাকা, এই বেটা এদিকে তাকা। হাই, এইগুলা নাকি আমাদের আগের জাত ছিল। মানুষ নাকি বান্দর থেকে হয়েছে, নাকি বান্দর মানুষ থেকে হয়েছে। খাঁচায় বন্দি 100 রকমের পাখি। পাখিদের আসলে খাঁচায় কোনোভাবেই মানায় না। পাখিরা মুক্ত আকাশেই সুন্দর। চলেন একটু সামনে আগানো যাক। এটি বনের রাজা সিংহের খাঁচা। ভেরি আনফরচুনেট যে সিংহটা ঘুমিয়েছিল। আরে মামা, বাঘ মামা। মামা এদিকে তাকায় একটু, কি সুন্দর কালার। সামনাসামনি বাঘ আসলেই সুন্দর। সামনাসামনি বাঘ না দেখলে এর কিউটনেসটা আপনি বুঝতে পারবেন না। যদিও বাঘ একটা ভয়ঙ্কর প্রাণী, কিন্তু এটা কিন্তু সামনাসামনি অনেক কিউট। এদিকে সিংহের যে কি হলো বুঝলাম না, খালি ঘুমায়। এই আফ্রিকান সিংহ যুগলের নাম সুসান ও লিলি। এটা হচ্ছে আপনার বান্ধবী ইমু। আর না না, আপনার বান্ধবী না, মেয়েদের ঢঙ্গে চললেও এটা কিন্তু একটা পাখি। কচ্ছপকে এভাবে হাঁটতে লাস্ট কবে দেখেছেন? তাই না দেখে ভোদর নাচে। এই হচ্ছে সেই কবিতার ভোদর। রয়েছে কিউট খরগোশের দল। কেশোয়ারি সবচেয়ে চমৎকার একটা পাখি। মনে হয় তার গলায় কেউ রং করে দিয়েছে। ময়ূর পেখম তোলে থুমতা নানা। সাদা ময়ূর, কালা ময়ূর। তারপর মিলেছে গগন বিদারী, লম্বা, সৌন্দর্যে ভরপুর জিরাফের দেখা। ছোটবেলায় আপনি আমি যে উক্তিটা বেশি শুনতাম, এটা হচ্ছে সেই পশু, গাধা। জোড়াকাটা জ্যাব্রা, জেড ফর জ্যাব্রা। অ্যারাবিয়ান হর্স, সবচেয়ে পাওয়ারফুল হর্স এগুলোকে বলা হয়। নতুন একটা অদ্ভুত প্রাণীর খোঁজ পেলাম, সেটা হচ্ছে কমন ইল্যান্ড। শুরুতে আমি কমন ইংল্যান্ড পড়েছিলাম, কিন্তু এটার নাম কমন ইল্যান্ড। এটা হচ্ছে আফ্রিকার বনাঞ্চলে বাঘ সিংহের প্রধান খাবার ওয়াইল্ড বিস্ট। চলে এলাম দেখতে বিশাল বড় তিমির কঙ্কাল। এটা একটা ফিশ মিউজিয়াম। এখানে বিভিন্ন ধরনের মাছের অ্যাকোরিয়াম রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছের সমাহার রয়েছে। এখানে ঢুকতে 10 টাকা অতিরিক্ত মূল্য টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। বাট আপনার 10 টাকা লস হবে না একেবারেই, কারণ এখানে নানান রকমের মাছের দেখা আপনি পাবেন। নাম না জানা অনেক মাছের দেখা পাবেন। হাতি কি বিশাল এক দেহ নিয়ে নির্দ্বিধায় চলাফেরা করছে। চিড়িয়াখানায় রয়েছে বিশাল বড় কৃত্রিম লেক। ঢাকা চিড়িয়াখানা থেকে আজকের মতো ভিডিওটি শেষ করছি। চেষ্টা করেছি ঢাকা চিড়িয়াখানার মধ্যে কি কি পশুরা আছে, কি কি সৌন্দর্য আছে সেটি তুলে ধরার। আশা করছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আবারও দেখা হবে। ভালো থাকবেন।